শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার ৩২ থেকে ৩৫। শ্লোক নাম্বার ৩২। কিংম রাজ্যেন গোবিন্দ কিং ভোগোপজীবিতেন বা ইয়েষামর্ধে কাঙ্ক্ষিতাম ন রাজ্যম ভোগা সুখানি চ। শ্লোক নাম্বার ৩৩। ত ইমহেব স্থিতা যুদ্ধে প্রাণম ত্যক্তা ধনানি চ আচার্য পিতরঃ পুত্র তথৈব চ পিতামহ। শ্লোক নাম্বার ৩৪। মাতুলা শ্বশুরা পুত্রা শল্য সমুন্দীনস্ততা এতান্ন হন্তমিচ্ছামি ঘনতোপি মধুসূদন। শ্লোক নাম্বার ৩৫। অপি ত্রৈলাক্য রাজ্যস্য হেতো কিম নো মহি কৃতে নিহত্ত ধাত্তরাষ্ট্রান্ন কা প্রীতি স জনার্দন। শব্দার্থ কিম কি প্রয়োজন, ন আমাদের, রাজ্যেন রাজ্য, গোবিন্দ হে কৃষ্ণ, কিম কি, ভোগ্য সুখভোগ, জীবিতেন বেঁচে থেকে, বা অথবা ইয়েষাম যাদের, অর্থে জন্যে, কাঙ্ক্ষিতাম আকাঙ্ক্ষিত, ন আমাদের, রাজ্যম রাজ্য, ভোগ ভোগসমূহ, সুখানি সমস্ত সুখ, চ ও তে তারা সকলে, ইমে এই অবস্থিত, যুদ্ধে রণক্ষেত্রে, প্রাণান প্রাণ, ত্যক্তা ত্যাগ করে, ধনানি ধনসম্পদ, চ ও আচার্যগণ, পিতরঃ পিতৃব্যগণ, পুত্রঃ পুত্রগণ, তথা এব অবশ্যই, চ ও পিতামহগণ, মাতুলাঃ মাতুলগণ, শ্বশুরঃ শ্বশুরগণ, পৌত্রঃ পৌত্রগণ, শ্যালকগণ, সম্বন্ধী কুটুম্বগণ, তথা এবং এতান এই সমস্ত, ন না, হন্তম হত্যা করে, ইচ্ছামি ইচ্ছা করি, ঘ্নত হত হলে, অপি ও মধুসূদন হে মধুসূদন দৈত্যহন্তা শ্রীকৃষ্ণ, অপি এমনকি, ত্রৈলোক্য ত্রিভুবনের রাজ্যস্য রাজ্যের জন্যে, হেত বিনিময়ে, কিম্নু কি আর কথা, মহিকৃতে পৃথিবীর জন্যে, নিহত্ত বধ করে, ধৃতরাষ্ট্রান্ন ধৃতরাষ্ট্রের পুত্রগণের, ন আমাদের, কা কি, প্রীতি সুখ, স্যাৎ হবে, জনার্দন হে সমস্ত জীবের পালনকর্তা। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্যে রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ করতে হবে? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রগুলির আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়তৃপ্তগুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবেই আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তি যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তির সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়।
দেখাতে চায়। কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্যে তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পূর্ণ জীবন অবশ্যই ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপোদরকেও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্যই তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্যে তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি।